টুয়েলভের ছাত্রছাত্রীরা, তোমাদের গত ক্লাসে আমরা পরিবর্তিত অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশন এইভাবে আমরা ইন্টিগ্রেশন কীভাবে করতে হয় সেই নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল এবং কিছু অঙ্ক হয়েছিল। আজকে আমি তারই পরবর্তী বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব আর কি। ঠিক আছে, যেমন ধরো আমরা এখানে শুধু ইন্টিগ্রেশন সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস এটি এক্স, এই অঙ্কটি যখন আমরা সলিউশন করব, আমার যদি উল্টোটা থাকতো অর্থাৎ ওপরে যদি সাইন এক্স মাইনাস এ থাকতো আর নিচে যদি সাইন এক্স থাকতো তাহলে অঙ্কটা করতে পারতাম। তাহলে আমরা সেইভাবে যদি সাবস্টিটিউট করি, ধরি আমরা জেড ইজিক্যালস টু যদি এক্স মাইনাস এ ধরি, তাহলে ডিজেড উইল বি ডিএক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি কী পাচ্ছি, জেড প্লাস এ। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তাহলে এটা যদি বসিয়ে দিই, ইন্টিগ্রেশন সাইন এক্সের জায়গায় জেড প্লাস এ যদি বসিয়ে দিই, তাহলে নিচেরটা হয়ে গেল সাইন জেড, অর্থাৎ এখানে ভ্যারিয়েবলটা এক্স থেকে জেডে কনভার্ট হয়ে গেল। এবার দেখো আমরা ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখানে মনে রাখতে হবে এটা সাইন এটা কনস্ট্যান্ট এখানটা, হ্যাঁ, তাহলে ভ্যারিয়েবলটা হচ্ছে জেড। তাহলে এটাকে যদি ভাগ করে দিই তাহলে সিম্পলি এটা দাঁড়িয়ে গেল কস এ প্লাস, আর এটা হয়ে গেল কট জেড সাইন এ ডিজেড। হ্যাঁ, এটা ভাগ করে দিলে এই রেজাল্ট হবে, সিম্পল ট্রিকোনোমেট্রি। এবার দেখো আমরা কস এটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড হয়ে গেল। এখানে সাইন এটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন কট জেড হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে কী করতে পারি, এটার ইন্টিগ্রেশন ডিজেড মানে জেড, দ্যাট ইজ জেড ইন্টু কস এ প্লাস সাইন এ, এবার ইন্টিগ্রেশন কট জেড, তাহলে এটা কী হবে, লগ মড সাইন জেড প্লাস সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার জেডের ভ্যালুটা পুট করে দিই, জেডের ভ্যালুটা হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু কস এ প্লাস সাইন এ লগ সাইন মড সাইন জেড, সাইন জেডের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস এ প্লাস সি। সিটা কী লিখবো, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, আমি সংক্ষেপে আইসি লিখছি, তোমরা লিখবে সমাকলন ধ্রুবক। তারপরে দেখো এবার একটা কথা বলি, এই পার্টটা অনেক সময় গুণ করে যেটা হবে এটা নাও পেতে পারো, অনেক সময় অ্যান্সারে এক্স ইন্টু কস। আসলে এই যে গুণ করে যে পার্টটা হচ্ছে, হ্যাঁ, তোমার এখানে আমরা যদি দেখি এই যে পার্টটা, এই পার্টটা কী হয়ে যাবে, কনস্ট্যান্ট এই সি এর সাথে অ্যাডজাস্ট একটা নতুন একটা কনস্ট্যান্ট ধরা হয়, উত্তর হয়তো এটা নাও পেতে পারো, তবে তোমরা এইভাবে করলে এটা কিন্তু রাইট, একদম রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে আসি। দেখো এবার এই অঙ্কটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ সাইন এক্স প্লাস বি কস এক্স, এ বি কনস্ট্যান্ট। এখন দেখো এই অঙ্কটা সলিউশন করতে গেলে আমরা প্রথমে কি করব না, এ সাইন এক্স ক্লাস 11 আমরা শিখেছিলাম বি কস এক্স যৌগিক কোণের চ্যাপ্টারে, এটাকে এ ইজিক্যালস টু আর কস থিটা বা আলফা, আলফাটা কনস্ট্যান্ট, আর বি ইজিক্যালস টু আর সাইন আলফা যদি আমরা ধরে নিই, তাহলে অবভিয়াসলি আর স্কোয়ারের ভ্যালু দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ট্যান আলফার ভ্যালু দাঁড়াবে বি বাই এ। তোমরা যদি ভাগ করে দাও বি বাই বিকে এ দিয়ে, তাহলে ট্যান আলফা দাঁড়াবে। তাহলে এই যে আর এবং আলফা ধরেছিলাম সেটা এখান থেকে আমরা সহজেই পেয়ে যাব। তাহলে এইটা যদি আমরা এখানে ধরি, তাহলে দেখো অঙ্কটা দাঁড়ালো আর কস আলফা ইন্টু সাইন এক্স, এর ভ্যালু বসালাম, বি এর ভ্যালু হচ্ছে আর সাইন আলফা ইন্টু কস এক্স। তাহলে আলটিমেটলি কী হলো, আরটাকে যদি আমরা কমন নিই তাহলে এটা দাঁড়াবে সাইন এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস আলফা। মনে রাখতে হবে এখানে আরটা কনস্ট্যান্ট, আর এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই যে, আর ট্যান আলফার ভ্যালুটা হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ। যদি আমরা সেখানে লিখে নিই তাহলে সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা বসাচ্ছি। তাহলে নাও এইবার যে অঙ্কটা ছিল, আমার অঙ্কটা কী ছিল, ইন্টিগ্রেশন ডিএক্স, এই ছোট্ট একটা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে আমরা মেথড অফ সাবস্টিটিউশন এই অধ্যায়ে আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে দেখো এত বড়টা ছিল অ্যাকচুয়ালি আর সাইন এক্স প্লাস আলফা, সো আরটা তো কনস্ট্যান্ট, তাহলে দিস ইজ 1 বাই আর, সাইনটা হচ্ছে গেলে কোসেক এক্স প্লাস আলফা ডিএক্স। ওকে, তুমি এখানে ইচ্ছা করলে আবার ধরতে পারো, ধরি তোমার সুবিধার জন্য, জেড ইজিক্যালস টু এক্স প্লাস এ, তাহলে ডিজেড ইজিক্যালস টু ডিএক্স হবে। তাহলে দিস উইল বি 1 বাই আর
এটা কস লিখেছি, সরি, এটা কোসেক লিখতে বলছি, বললাম কোসেক, লিখে পেলাম কস। তাহলে কোসেক জেড ডিজেড। সো ফাইনালি এটা আমরা ফর্মুলা জানি, 1/r লগ ট্যান জেড বাই, সেক হলে কি সেক জেড প্লাস ট্যান জেড হয়, এটা কোসেক জেড মাইনাস ওটা দিয়েও হয়, আর একটা ফর্মুলা হচ্ছে ট্যান জেড বাই 2 মডিউলাস প্লাস সি। এবার ভ্যালু বসাও, 1/r লগ ট্যান জেড বলতে কত, এক্স প্লাস এ বাই 2, সরি এখানে এ না, এক্স প্লাস আলফা, এক্স প্লাস আলফা, আমরা একটু ভুল লিখে ফেলেছিলাম, এক্স প্লাস আলফা, তাহলে এটা হবে এক্স প্লাস আলফা প্লাস সি। হ্যাঁ, আচ্ছা। সো ফাইনালি এবার আর এর ভ্যালুটা কষা, আর এর ভ্যালুটা আমরা এখানে করে রেখেছি কত, এখান থেকে যদি আমরা আর এর ভ্যালুটা দেখি তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আলফা ভ্যালু ট্যান ইনভার্স বি বাই এ, তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের দাঁড়াবে 1/রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লগ অবভিয়াসলি বেস ই মড ট্যান হাফ অফ এক্স প্লাস আলফা মানে ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম। এবার একটা অন্য অঙ্কে আসি। ওকে, তাহলে দেখো এই অঙ্কটা, এবার এখানে যে ই টু দি পাওয়ার এক্সে থাকলে যে একটা আমাদের ফর্মুলা ছিল না, এর আগের দিন করেছিলাম এই যে ফর্মুলাটা, ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ একটা ফাংশন এফ অফ এক্স প্লাস এফ জাস্ট এক্স, হ্যাঁ, এই চেহারায় থাকতে হবে, ইন্টু ডিএক্স, ইন্টু না সরি ডিএক্স, হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ জাস্ট এক্স ডিএক্স এই চেহারায় নিয়ে এসে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে এই যে ফাংশনটা আছে ই টু দি পাওয়ার এক্সটা বাদ দিয়ে বাকি যেটা, অর্থাৎ তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে এমনভাবে লিখতে হবে যাতে একটা এফ এক্স আর এফ জাস্ট এক্স হয়। তাহলে দেখো নিচে স্কোয়ার, তাহলে মানে উপরে একটা সিঙ্গেল মানে একটা কার ডেরিভেটিভ করলে হয় 1+x, এরকম একটা ডেরিভেটিভ করলে স্কোয়ার আসে, তাহলে একটা 1+x থাকবে আর একটা 1+x স্কোয়ার থাকবে। এই চিন্তাভাবনার উপর বেস করে আমরা যদি সিম্পলি এইটাকে সাজাই যে কী করে করতে পারি, এটাকে আমরা দেখো এক্স স্কোয়ার -1 + 2 বাই 1+x। এখন প্রশ্ন করতে পারে স্যার এটা কী করে করলেন, দেখো করলেই তুমি বুঝতে পারবে, এক্স স্কোয়ার -1 বাই 1+x আর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1+x আর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি ভাঙো তাহলে এটা দাঁড়াবে x-1 বাই x+1 প্লাস 2 বাই 1+x আর হোল স্কোয়ার। এবার এইটার ডেরিভেটিভই হচ্ছে এইটা, কীরকম দেখো না, এইটা সমান যদি f(x) ধরি, হ্যাঁ ধরি, তাহলে এইটা দাঁড়াবে এফ জাস্ট এক্স। কেন না, যেখানে এফ অফ এক্স যদি x-1 বাই x+1 হয়, তাহলে এফ জাস্ট এক্স কত হবে, এটা ডেরিভেটিভ হবে x+1 তার হোল স্কোয়ার, x+1 ঠিক থাকলো, এটা ডেরিভেটিভ 1 মাইনাস x-1 ঠিক থাকলো, নিচেরটা ডেরিভেটিভ 1। সো ফাইনালি এটা ক্যালকুলেশন করলে 2/x+1 তার হোল স্কোয়ার। অর্থাৎ দেখো যে যেটাকে আমরা এফ(x) যদি এই পুরো পার্টটাকে ধরি তাহলে এটা এফ জাস্ট এক্স হয়ে গেলো, অর্থাৎ এটা আমাদের চেনা চেহারা হয়ে গেলো। তাহলে অঙ্কটা কী ছিল না, এটা ধরি, এটাকে লেট এইভাবে দিয়ে যদি আমরা শুরু করি তাহলে অঙ্কটা আমার এরকম দাঁড়ালো, আলটিমেটলি ফাইনালি কী দাঁড়ালো না, ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 1 বাই x+1 তার হোল স্কোয়ার ডিএক্স, এটা দাঁড়িয়ে গেল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ জাস্ট এক্স ডিএক্স। সো এটার ইন্টিগ্রেশন করলে একটা স্ট্যান্ডার্ড চেহারা ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। সো দিস ইজ নাথিং বাট এফ অফ এক্স ইজ হোয়াট, এফ অফ এক্স আমরা কী ধরেছি না x-1 বাই x+1, সেটা ভ্যালুটা যদি বসিয়ে দিই x-1 বাই x+1, অর্থাৎ এখানে তোমাকে অবভিয়াসলি প্লাস সি, হ্যাঁ সেটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আমাকে অবশ্যই এটা x-1 এই যে কীভাবে ভাঙতে হলো, এই ভাঙানোর টেকনিকটা আমাদের একটু শিখতে হবে। ওকে, এবার নেক্সট একটা অঙ্ক আসি। দেখো এখানে দুটো এক্সাম্পল আমরা একসাথে নিয়ে করব। এখন খেয়াল করে দেখো যে প্রথম এক্সাম্পলে রুট ওভারের মধ্যে 1+x² আছে, আর নিচের এক্সাম্পলে রুট ওভারের মধ্যে 1-x² আছে। এখন দেখো এইখান থেকে বোঝা যায় খুব সহজেই, এটা যদি ডিফাইন্ড হতে হয় এক্সের ভ্যালু 1-এর বড় হবে না, আর এখানে এক্সের যে কোনো মান হতে পারে। তাহলে এক্সের ভ্যালু 1-এর যখন বড় হবে না বা 1-এর মধ্যে থাকবে বা -1-এর ছোটো হবে না, তার মানে আমরা এই অঙ্কগুলির ক্ষেত্রে আমরা সাইন থিটা সাবস্টিটিউশন করব এই অঙ্কগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে এক্সের ভ্যালু যা খুশি হতে পারে, এই অঙ্কের ক্ষেত্রে আমরা ট্যান থিটা সাবস্টিটিউশন করব।
ঠিক আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ট্যান থিটা সাবস্টিটিউশন করবো। এটা আমরা অঙ্কটা করলেই বুঝতে পারবে এবং আস্তে আস্তে তোমরা নিজেরাই এক্সপার্ট হয়ে যাবে অঙ্কগুলো করার ক্ষেত্রে। তার প্রথমে আমরা 4 নম্বর করি সলিউশন। তোমার হচ্ছে 4 4 নম্বর কী আছে, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে লেট ধরি, কী ধরবো, এক্স ইকুয়ালস টু ট্যান থিটা ডিএক্স উইল বি সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটা যদি সাবস্টিটিউশন করি ডিএক্সের জায়গায় চলে আসবে কত, সেক স্কোয়ার থিটা ডি থিটা। এটা নিচে চলে আসবে 1 প্লাস এক্সের ভ্যালু বসাচ্ছি ট্যান স্কোয়ার থিটা, এটা হবে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো ফাইনালি এখানে হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা, এটা হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে অবভিয়াসলি সেক স্কোয়ার থিটা, আর এটা আসবে সেক থিটা। সো সব কিছু ক্যান্সেল করে গিয়ে কস থিটা ডি থিটা হবে, সেক্স স্কোয়ার ক্যান্সেল আর 1/6 মানে কস থিটা। ঠিক আছে, এইবার দেখো কস থিটার ইন্টিগ্রেশন আমরা কি জানি, সাইন থিটা প্লাস সি। এবার দেখো ট্যান থিটার ভ্যালু আমরা একটা রাফে এটা করে নিই, এরকমভাবে করবো। ট্যান থিটা এটা যদি থিটা হয় এক্স মানে লম্ব বাই ভূমি, ভূমি বলতে 1, আর এটা হবে রুট ওভার অবভিয়াসলি 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে সাইন থিটা কত হবে, তারপরে এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালু বসিয়ে দিতে পারবো এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। মানে এটা এই যে এই তোমার সিম্পলি এটা ট্রিগোনোমেট্রি আর কি। তুমি ট্যান থিটার থেকে ট্যান থিটার থেকে সাইন থিটার ভ্যালু বের করে ফেলতে পারো, সেটা বিষয় নয়। এটা ছবি আঁকলে খুব সহজেই চট করে বের করা যায়। এটা অঙ্কের মধ্যে পড়ে না, রাফে করে নেবে, হ্যাঁ, বা যে কোনোভাবে করে তোমরা ট্যান সাইন থিটার ভ্যালুটা বসাতে পারো। প্লাস সি, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, হ্যাঁ, যেখানে সি হচ্ছে তোমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আইসি। তো এইভাবে তোমরা এই অঙ্কটি করলে। এবার আমরা চলে আসি এক্সাম্পল নাম্বার 5। 5টাতে কী ছিল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই কী ছিল 1 মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে চলে আসি 1 মাইনাস এক্স স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কী ধরেছিলাম, এখানে ধরবো বলেছিলাম যে লেট ধরি এক্স ইকুয়ালস টু এখানে সাইন থিটা বা কস থিটাও ধরতে পারো, একই ব্যাপার। তাহলে ডিএক্স হবে কস থিটা ডি থিটা। সো ফাইনালি এটা হবে কস থিটা ডি থিটা 1 মাইনাস কস থিটা। আচ্ছা, আর এটা কী হলো 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা যদি ভ্যালুটা বসাও রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। সো ফাইনালি এটা হবে কস থিটা ডি থিটা, এটা যাবে 1 মাইনাস কস থিটা, আর এটা হয়ে যাবে একটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে আলটিমেটলি কস থিটা যাবে। কস থিটা ক্যান্সেল। এবার এটাকে তুমি অনেকভাবে করতে পারো। তা আমরা এক কাজ করি, 1 প্লাস কস থিটা দিয়ে উপর নিচে গুণ করি, তাহলে এইটা নিচেটা হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে কী দেখালো 1 প্লাস কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এবার এটাকে যদি ভাগ লাগাই সিম্পলি, তাহলে এটা হয়ে যাবে কত, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার থিটা, আর এটাকে সাইন বাই কট থিটা ইন্টু কোসেক থিটা। ঠিক আছে, কোসেক থিটার এবার আলাদা ইন্টিগ্রেশন যদি করি, কোসেক স্কোয়ার থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন কট থিটা কোসেক থিটা ডি থিটা। তাহলে এখানে কী আসে, কোসেক হচ্ছে মাইনাস কার হচ্ছে কট থিটা, আর এটা হচ্ছে মাইনাস কোসেক থিটা প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার দেখো আমরা কী করেছি, এখানে এক্স ইকুয়ালস টু সাইন থিটা ধরেছিলাম, যদি রাফে যদি করে নিই, এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা সমান এক্স, এক্স মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, অতিভুজ বলতে কিছু নেই মানে 1, এক্স বাই কিছু নেই 1, তার অতিভুজ 1, তাহলে এটা হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো কার মান চেয়েছে, আমার কার মান কট থিটা। কট থিটা মানে কত, কট থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সরি ভূমি বাই লম্ব, তাহলে এটা হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। আর কোসেক থিটা হচ্ছে মানে অতিভুজ বাই লম্ব, তাহলে 1 বাই এক্স প্লাস সি, দিস ইজ দ্য অ্যান্সার আর কি। ঠিক আছে, ওকে, সিটা সমাকলন ধ্রুবক তোমরা লিখে নিতে পারবে। এবার দেখো এই এক্সাম্পলটা tan 2x tan 3x tan 5x এরা গুণ না থেকে যদি যোগ বা বিয়োগ আকারে থাকতো আমরা খুব সহজেই করতে পারতাম। এবার ক্লাস 11-এ আমরা ট্রিগোনোমেট্রি এরকমকে একটা গুণ আকারগুলোকে যোগ আকারে প্রকাশ করতে পারতাম। সেখানে আমরা কী করেছিলাম না, tan 2x প্লাস 3x
2x আর 3x যোগ করলে 5x হয়, tan 5x। এইটার সাহায্য নিয়ে আমরা খুব সহজেই করতে পারি, ঠিক আছে। আগে আমরা সেইটা সলিউশনটা এই পার্টটা করে নিই। তাহলে যেটা tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এগুলো হচ্ছে তোমাদের বলতে পারো একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করলে তোমরা এটা করতে পারবে। tan 2x প্লাস tan 3x গুণ করে দাও, গুণ করলে হবে tan 5x মাইনাস tan 2x tan 3x tan 5x। tan 2x tan 3x tan 5x আলটিমেটলি কী দাঁড়ালো, tan 2x, এটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আসলো, মাইনাসটা প্লাস হলো, tan 2x tan 3x tan 5x উইল বি হোয়াট, tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যেটা করলাম, আমার যে অঙ্কটা ছিল এই যে গুণ আকারে ছিল, এই গুণ আকারের পার্টটাই যে এই আকারে হয় সেটা আমরা প্রকাশ করে দিলাম। এবার বাকি ইন্টিগ্রেশনটা তো আমরা খুব সহজে করতে পারবো। তাহলে অঙ্কটা যেটা ছিল যে ইন্টিগ্রেশন tan 2x ইন্টু tan 3x ইন্টু tan 5x dx, এইটাকে গুণটাকে আমরা কীরকম আকারে নিয়ে আসলাম দেখো, tan 5x মাইনাস tan 2x মাইনাস tan 3x dx। এবার যদি আলাদা আলাদা যদি করি তাহলে কী দাঁড়াবে, আলাদা আলাদা করলে দাঁড়াবে ইন্টিগ্রেশন tan 5x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 2x dx মাইনাস ইন্টিগ্রেশন tan 3x dx। ট্যানের ইন্টিগ্রেশনটা আমরা জানি, হ্যাঁ, লগ মড সেক এক্স, হ্যাঁ, মড সেক, এখানে 5x হবে কিন্তু 5x আছে বলে একটা 1/5 হবে, মাইনাস এটা হবে কত, লগ 1/2 হবে, লগ মড সেক 2x হয়ে যাবে, মাইনাস এটা 1/3 লগ মড সেক 3x প্লাস সি, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আইসি, ঠিক আছে। ওকে, এবার ধরো এই অঙ্কটাকে নিয়ে আমরা আলোচনা করছি। ইন্টিগ্রেশন এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, হ্যাঁ, তারপর হচ্ছে কত বাই এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এই অঙ্কটা নিয়ে আলোচনা করার কারণটা হলো দেখো সলিউশনটা আমি যদি আসি, হ্যাঁ, ইন্টিগ্রেশন এটার বলার অর্থ হলো একটাই যে আমরা এই অঙ্কগুলো একটা স্পেশাল টেকনিক ইউজ করব। যদি এই অঙ্কগুলো পরবর্তী ক্ষেত্রে অন্যভাবে করব, সেটা হচ্ছে দেখো আমরা এখানে একটা এক্স স্কোয়ার কমন নিলাম, নেওয়ার পরে কী দাঁড়ালো 1 প্লাস 1/x স্কোয়ার, হ্যাঁ, এখান থেকে ভেতর থেকে একটা এক্স কমন নিলাম, কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা এক্স স্কোয়ার হবে, তাহলে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার হবে। এইবার দেখো এই এক্স স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল। এখন এই কমন নেওয়াটার জন্য এই যে এক্স মাইনাস 1/x তার ডেরিভেটিভ যে এইটা হলো, খুব সহজেই আমরা কিন্তু এটা করে ফেলতে পারবো, ঠিক আছে। তাই আমাদের এখানে এইটা বলবার জন্য তোমাদের অঙ্কটি নেওয়া হয়েছে। লেট ধরি কী হচ্ছে না, জেড ইজ ইকালস টু এক্স মাইনাস 1/x, তাহলে ডিজেড উইল বি 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স। সো ফাইনালি উপরটা হয়ে গেল ডিজেড বাই জেড। So this is nothing but log mod z plus c, obviously base e, log mod z, z means x minus 1/x plus c, c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা বলবার জন্য তোমাদের কিন্তু আমরা মানে এই স্পেশাল টেকনিকটা বলবার জন্য, অর্থাৎ যে ধরাটা যে এক্স মাইনাস 1/x, হ্যাঁ, এই আকারে নিয়ে আসাটার জন্য এই অঙ্কটা বলা হবে। ওকে, দেখো এখন আমরা এই অঙ্কটা করবো ইন্টিগ্রেশন এক্স মাইনাস 1। এখন দেখো সলিউশন, আমরা অঙ্কটা থেকে একটা কী সাবস্টিটিউট করব কী না করব আমরা বুঝতে পারছি না। তাহলে আমরা এক কাজ করি, সরাসরি এই যে e⁻x মাইনাস 1 এটাকে আমরা একটা জেড স্কোয়ার ধরি, তাহলে কী দাঁড়ালো না e⁻x এর ভ্যালু দাঁড়ালো জেড স্কোয়ার প্লাস 1। তাহলে এর ডেরিভেটিভ করলে কী হয়, e⁻x dx হচ্ছে 2z dz, বাট dx উইল বি হোয়াট 2z বাই e⁻x dx। নাও e⁻x এর ভ্যালু যেহেতু জেড স্কোয়ার প্লাস 1, তাহলে সেটা আমরা একটা বসিয়ে দিতে পারি। তাহলে ফাইনালি এটা কী দাঁড়ালো, ফাইনালি এটা দাঁড়ালো তোমার
ইন্টিগ্রেশন, তাহলে এটা দাঁড়ালো ইন্টিগ্রেশন, এটাকে জেড ধরেছিলাম, তাহলে জেড রুট ওভার স্কোয়ার জেড স্কোয়ার ধরেছিলাম, জেড আসবে, আর ডিএক্সের জায়গায় কী দাঁড়াচ্ছে 2z বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে এটা ফাইনালি কী দাঁড়ালো ইন্টিগ্রেশন 2z স্কোয়ার বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। এখন দেখো আমরা এটাকে যদি অনেক রকমভাবে ভাবতে পারি, আগের যে অঙ্কটা করলাম এইভাবে ভাবতে পারি, অনেক রকমভাবে ভাবা যেতে পারে আর কি, ঠিক আছে। এবার আমরা কী করবো দেখো, এখান থেকে ইন্টিগ্রেশন 2 ইন্টু এটাকে 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 করবো, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে এবার কী হবে, 2টা বাইরে আসবে, ইন্টিগ্রেশন এটাকে ভাগ করলে 1 মাইনাস 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। আলাদা আলাদা যদি ইন্টিগ্রেশনটা নিয়ে নিই, ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। এবার সেকেন্ড পার্ট ইন্টিগ্রেশনটার জন্য আমরা, এটা তো 2z হয়ে গেল, এখানে আমরা সাবস্টিটিউশন করি লেট, কী ধরবো, ওটা জেড ইজ ইকালস টু ট্যান থিটা, তাহলে নিঃসন্দেহে ডিজেড হচ্ছে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। অবশ্য পরবর্তী চ্যাপ্টার এটা আমরা ডাইরেক্ট ফর্মুলা হিসাবে ইউজ করবো, এটা হবে সেক্স স্কোয়ার থিটা ডি থিটা ডিজেডের ভ্যালু, আর 1 প্লাস জেড স্কোয়ার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আলটিমেটলি এটা কী দাঁড়াবে 2z মাইনাস 2 ইন্টু সেক্স স্কোয়ার থিটা আর 1 প্লাস ট্যান স্কোয়ার, দিস ইজ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা, ক্যান্সেল হয়ে গিয়ে এটা দাঁড়ালো 2z মাইনাস 2 ডি থিটা। সো 2z মাইনাস 2 থিটা প্লাস সি। সো ফাইনালি 2 ইন্টু হোয়াট ইজ জেড, জেডের ভ্যালু আমরা কত ধরেছি না রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস থিটা, হোয়াট ইজ থিটা, থিটা মানে হচ্ছে ট্যান ইনভার্স জেড, জেড মানে হচ্ছে কত রুট ওভার, একটু স্টেপ জম্প করে একবারে করে দিলাম মাইনাস এক্স প্লাস সি, সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমরা বিভিন্ন ধরনের এরকম মেথড অফ সাবস্টিটিউশনের অঙ্ক আমরা শিখলাম বা করলাম, তার মধ্যে এই অঙ্কটি বেশ ভালো, তাই তোমাদের এরকম আরও ইন্টারেস্টিং অঙ্ক আছে, তোমাদের যদি কোনো অঙ্ক আটকে যায় পরবর্তী ক্ষেত্রে আমাকে জানাবে, ওকে।